হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। আরে না না, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা চটপাটা ভিডিও নিয়ে এসেছি। চটপাটা ভিডিও বলতে কি বলো তো, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এখানে দেখো আমি শসা পেঁয়াজ আলু নিয়ে ওপরে চলে এসেছি, ওই জামটাতে করে নিয়ে এসেছিলাম। তো যা গরম পড়েছে, রান্নাঘরে বসে এত ধৈর্য ধরে মনোযোগ সহকারে কাজটা করা যাবে না, তাই জন্য চলে এলাম রুমে। তো যে রুমে আমরা বসে খাই সেই রুমেই চলে এসেছি, আর একটা কাগজ পেতে নিয়েছি এখানে এই আলুর চাল পেঁয়াজের চাল এগুলো রাখার জন্য। তো দেখো আমি আলুটা তখন ছাড়াচ্ছিলাম। আর একটা কথা বলি, ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না কি বানাচ্ছি। আজকে বানাবো পাপড়ি চাট। পাপড়ি চাট বানাবো, পাপড়িগুলো কিন্তু নয়, কারণ পাপড়িগুলো দিয়ে গেছিলো, মানে এই যে ফুচকা যেটা পাপড়ি বলে, আমি পাপড়ি চাটের ওপরে যে চাটটা হয় সেটাই বানাবো। বাট ওইগুলো দিয়ে গেছিলো একটা কাকিমা। তো তার জন্য ভাবলাম কেন না আজকেই বানানো যাক। আজকে সকালে একদম সকাল সকাল দিয়ে গেছে। এই ভিডিওটা আমার অনেক দিন আগের বানানো, বাট পোস্ট করা হয়নি, ওই যে ডেলি ব্লগের চক্করে আর এই ভিডিওটা পোস্ট করা হয়নি। তো এই পাপড়ি চাট যেদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ খেতে কিন্তু ভালোই লাগছিল। তো চলো ঝটাপট করে আলুগুলো কেটে নিই, আর আলুগুলো কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করি। এইদিকে দেখো আলুগুলো আমার কাটাও হয়ে গেছে, আলুগুলো এবার সেদ্ধ বসিয়ে দেবো। তো কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো আমার তো পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে। ফুচকা খেতে ভালোবাসি না, বাট পাপড়ি চাট খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি মেলাতে গেলে ফুচকা খাই আর না খাই, পাপড়ি চাট থাকলে কিন্তু আমাকে খাওয়াতেই হবে, এরকম একটা কথা। তোমাদের সাথে মেলাতে দেখা হলে আমাকে কিন্তু পাপড়ি চাট খাইও, অবশ্যই পাপড়ি চাট খাইও, মনে করে জাস্ট মজা করলাম। তো দেখো তোমাদের সাথে মজা করতে করতে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি চলে এলো। বেশিরভাগ সময় আমি ছুরি দিয়ে এইসব কাটাকুটি করি, চপিংটা বেশিরভাগ ছুরি দিয়ে করা হয়, বঁটি দিয়ে খুব কম করি আমি। তো এটাতে আমার ভালো হয় যেন, তাই জন্য আমি এটাতে করি। তো তার জন্য যেতে হয় রান্নাঘরে স্ল্যাবের ওপরে কাটাকুটি করতে হয়। তাই ভাবলাম যে না, কিছু একটা করতে হবে আমাকে, পাখার নিচে বসে যেন আমি কাজটা করতে পারি রান্নাঘরে, এবার কাজ পর্যন্ত যেন যেতে না হয় এই গরমের সময়। অবশ্য শীতের সময় ঠিক আছে, বাট এই গরমের সময় এইসব কাটাকুটি করার জন্য রান্নাঘরে স্ল্যাবের কাছে পাখা ছাড়া যেন প্রচণ্ড কষ্টকর ব্যাপার। 43 ডিগ্রি 44 ডিগ্রি 45 ডিগ্রি গরমের রান্নাঘরের মধ্যে বেশিরভাগ সময়টা কাটানো একমাত্র আমরা মেয়েরাই বুঝি, কম বেশি মেয়েরা সবাই বুঝি এই রান্নাঘরে গরমে কাটানোটা কতটা সুখের, কতটা আনন্দের, সব কম বেশি সব মেয়েরাই আমরা জানি। তাই তো আমার সঙ্গে কে কে একমত তারা কমেন্ট করে বলবে। এবার তোমাদের আসল কথাটা বলি, যে বুদ্ধিটা আমি কাজে লাগিয়েছি। এই যে কাঠটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো এক পাশ তার কেমন একটা হয়ে গেছে, কোনো সাইজের কাঠ আমি পাচ্ছিলাম না, কারণ আমার কাছে চপিং বোর্ড নেই। আর এই সময় যদি চপিং বোর্ড আমি কিনতে যাই, আমি না ঘরে কী যে মুখ শুনবো সেটা তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। যারা আমরা এই ভিডিওর চক্করে এটা ওটা সেটা কিনে যে কত টাকার ধ্বংস করি, মানে আমি তো আর কি বলবো। মানে ভিডিওর রিং লাইট স্ট্যান্ড পরপর তো কতগুলো কিনেই নিলাম, মানে ভিডিওর চক্করে যে কতগুলো টাকা আমার খরচা হয়ে গেল, তোমাদের এই কষ্টের কথা কি আর বলি বলো। আমি জানি আমার মতো তোমরাও এই কষ্টে ভুক্তভোগী, তাই তোমরাও আমার মানে কষ্টটা খুব ভালো করে তো সেই সব কষ্ট সাইডে রেখে এখন পাপড়ি চাট বানাবো। এই দেখো গামলিতে পাপড়ি চাটগুলো নিয়ে নিয়েছি, এই পাপড়ি চাটগুলো কাকিমা দিয়ে গেছিলো। আর এই যে দেখো আমি একটা পাপড়ি চাট টেস্ট করে দেখছিলাম কেমন লাগছিল খেতে, ভালোই মচমচে ছিল কিন্তু। দেখো পাপড়ি তো কাকিমা দিয়েই গেছিলো, বাট তার উপরে চাটটা তো রেডি করতে হবে। তো এখানে এইটা দেখো বাটিতে আমি তেঁতুল জল নিয়ে নিয়েছি, তো এতে না একটু সামান্য চিনিও দিয়েছি আমি। আর এখানে দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এই যে আলুগুলো এর ওপরে একে একে সব দিয়ে দেবো। তো যেহেতু আলুটা সেদ্ধ করেছি তাই আলুটা ভীষণ গরম ছিল, হাত দিয়ে নেওয়া যাচ্ছিল না, তাই আমি এখানে হাতা দিয়ে আলুটা নিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো একে একে শসা ছোলা দেওয়ার পর না মেখে নিচ্ছিলাম, বাট কাঁশিটাও না ছোট হয়ে গেছিলো মনে হচ্ছিলো। আলুটা শুধু হলে ঠিক ছিল, বাট তার উপরে শসা ছলা দেওয়ার পর না মনে হচ্ছিলো কাঁশিটা যেন ছোট হয়ে গেছে। তো যাই হোক, এই কাঁশিটাই ম্যানেজ করার চেষ্টা করব। তো এই সব জিনিসপত্র তৈরি করলে না প্রচুর বাসন বেরোয়, আর সেই বাসন ধোয়া যত কষ্ট, সে আমি ধুই বা মা ধুয়ে যেই ধোক। আর আমি তো অনেক সময় রান্নাবান্না করতে করতে বা এইসব করতে করতে বাসনগুলো ধুয়ে নিই। বেশিরভাগ সময় রান্নাবান্না করলে সঙ্গে সঙ্গে আমি বাসনগুলো ধুয়ে নিই, ফেলে রাখি না। আমার মনে হয় ফেলে রাখলে যেন আরও বেশি বাসন মনে হয়, তখন যেন আরও বেশি কষ্টকর হয়। তো দেখো তারপর না আমি টক জলটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা না লাস্টে দেবো, যেহেতু আলুটা প্রচণ্ড গরম ছিল তাই জন্য পেঁয়াজটা আমি লাস্টে দেবো। তো টক জল আমি একটু হালকা করেই দিলাম। তো এই টক জল দিয়ে একটু তুলে রাখবো মশলাটা দেওয়ার আগে, কারণ বাবা এসেছিলো, বাবা এসে দেখে গেল, বলল ঝাল টাল একদম দিবি না কিন্তু। তো আমি ফার্স্টে ভাবছিলাম বেটুর জন্য একটু তুলে রাখবো মশলাটা দেওয়ার আগে, কারণ মশলা যে
গুঁড়ো করেছি না তাতে ঝাল মানে লঙ্কা দেওয়া ছিল, তাই জন্য মশলাটা দেওয়ার আগে বেটুর জন্য তুলে রাখবো। তারপর বাবা এসে দেখে গেল, বলছে ঝাল টাল কিন্তু একদম দিবি না, শুধু টক দিয়ে। তাই জন্য এই যে দেখো এখানে বাবা আর আমার বেটুর জন্য তুলে রেখে দিলাম। তারপরে আবার একটু টক দিচ্ছি, আর পরে ওটাতেও একটু টক দিয়ে দেবো, কারণ আমার মনে হলো টকটা একদমই হালকা হয়ে গেছিলো, তাই আমি আবার ডবল বার করে টকটা দিলাম, মানে এই তেঁতুল জলটা দিয়ে দিয়েছিলাম। আর এই দিকে দেখো, এতে দেখো কত লঙ্কা গুঁড়ো ছিল, এটা যদি দিতাম না মানে আমার বাবা যে কি বলতো আমাকে, কি হারে যে বকতো আমাকে, আমি শুধু সেটাই ভাবছিলাম তখন। ভাগ্যিস বাবা এসে মনে করে দিয়েছি। আর এই দিকে দেখো মশলাগুলো না ভেজে আমি না বেলনি চাটিতেই গুঁড়ো করে নিয়েছি, আর এক্সট্রা করে কোনো বাটি নিইনি, ওতেই রাখা ছিল, ওর থেকেই নিয়ে নিলাম। তো আবার বাটি নিলে আরও এক্সট্রা জিনিস ধুতে হতো, মানে ধোয়ার চোর যাকে বলা হয় আর কি, কামচোর, তাই ওতেই ছিল, আর কোনো বাটি নিইনি। তারপরে দেখো মশলাটা মাখার পর কালারটা কীরকম এসছে। তো আমার জানো তো পাপড়ি চাটের মধ্যে ওই সব থেকে যে মিষ্টি মিষ্টি যেটা হয় না, সেটা বেশি ভাল লাগে। তো তার জন্য আমার কাছে এই ছিল সস, সেই সসটা দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি সসটা দেওয়ার পর এত সুন্দর লাগবে। সসটা দেওয়ার পর যেন আলাদাই টেস্ট লাগছিল, আর মারাত্মক পরিমাণে ঝাল হয়েছিল। সসটা যদি না দিতাম না আমরাই খেতে পারতাম না। আর আমাদের বাড়িতে সব থেকে ঝাল বেশি খাই কিন্তু সেই আমি, আর আমি যখন বলছি ঝাল হয়েছিল মানে ভাবো কীরকম ঝাল হয়েছিল, বাট টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, জাস্ট কোনো কথা হবে না। এই যে চানাটাই রেডি হয়েছে না, এই চানাটাই খেতে না দারুণ হয়েছিল। আমি তো আবার একটু টেস্ট করে দেখলাম, ভালোই লাগছিলো কিন্তু খেতে, আর প্রচুর ঝাল হয়েছিল। তো আমি কিন্তু একা টেস্ট করিনি, মা আমার ওইদিকে বসেছিল, মাকেও একটু দিয়েছি, সেটা কাট হয়ে গেছে ভিডিওতে আর সেটা অ্যাড করা হয়নি। তো আমি যে একা খেয়ে নেবো তা কিন্তু একদমই না। তারপরে দেখো বাবাদেরটা একটু ওই মশলা হাতাতে যে লেগেছিলো সেটাই দিয়ে মাখানোর চেষ্টা করছিলাম, কারণ অত ঝাল একদমই দেওয়া যাবে না। আমার বেটু আর আমার বাবা দুজনেই খাবে, তো দেওয়া যাবে না। একটু টক দিয়েছিলাম লাস্টে অবশ্য মুখের স্বাদের জন্য, বাট আর কিছু দিইনি। আর মা এখানে সব থালা টালা নিয়ে চলে এসেছিলো, আর আমি এখানে পাপড়িগুলো সব দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো এই যে থালাটা রেডি করছি, এটা কিন্তু আমার ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য আবার একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে দিতে হবে, ও আবার একটু বেশি আছে আর কি। ওর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, মানে ওর খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, কোনটায় নুন কোনটায় ঝাল কম হয়েছে সেটা মানে একবার টেস্ট করেই ও বলে দেবে। তাই ওকে খাওয়া দিতে হলে না খুব রিক্সের সাথে দিতে হয়, এটাই আর কি। তো মা পাশে একটা থালা চাইছিল, আমি দিয়ে দিয়েছি। আর আমার বেটুরানি আমার সামনে বসে বদমাশি করছিল, ক্যামেরার এইদিকে আমি বেটাকে বলছিলাম মাম্মা এইদিকে এসো না, ঝাল লেগে যাবে, বলতে ওই দিকেই বসেছিল। মেয়েকে বুঝিয়ে বললে মেয়ে কিন্তু আমার একদম শান্ত মেয়ের মতো সব কথা শুনে নেয়। তো দেখো এখানে পাপড়ি চাট এতগুলো দিচ্ছিলাম, আর আমি ভাবছিলাম যে আমরা দোকানে যখন খাই আমাদেরকে কটা মাত্র দেয়, বাট সেটাই যেন কত টেস্ট লাগে খেতে, তাই না? তো আমাদের সবারই ভালো লাগে, কম বেশি সবারই ভালো লাগে দোকানের জিনিসটা ঘরের জিনিসের থেকে, বাট আমার ঘরের জিনিস আরও আমার বেশি ভালো লাগে, নিজের হাতে তৈরি করা জিনিসটা না আমার খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক আর বেশি কথা বলবো না। তো আজকে বানিয়েছি নিজের হাতে পাপড়ি চাট, না না পাপড়িগুলো নিজের হাতে বানাইনি, ওটা তো কাকিমা দিয়ে গেছে। তো জাস্ট উপরে চানাটা যেই দিচ্ছি এটা নিজের হাতে বানিয়েছিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওর মধ্যে তোমাদের যদি কিছু একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তবে খেতে হয়েছিল কিন্তু দারুণ।